তো শক্তিগড় চলে এলাম, অ্যাকচুয়ালি কালকে আসার কথা, তো তার মধ্যে সাঁতরাগাছি এখানে মা আর বাবা নিচে দই বড়া আর আমরা নিচে স্যান্ডউইচ রাই কাটছে। নমস্কার বন্ধুরা, সিম্পল স্টেপস বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পুরো পরিবার নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের প্রিয় গন্তব্য শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আসলে আমাদের প্ল্যান ছিল আগামীকাল রওনা দেওয়ার, কারণ কঙ্কালীতলাতে পুজো দেওয়ার একটা বিশেষ পরিকল্পনা আছে, কিন্তু হঠাৎ করে প্ল্যানটা একটু এগিয়ে এলো, তাই আজ বিকেলেই আমরা রওনা দিয়ে দিলাম। তবে যাত্রার শুরুটা খুব একটা সহজ হলো না। পথে এসে পড়লাম ভয়ানক জ্যামে, কারণ সাঁতরাগাছিতে এসে দেখলাম বিশাল গাড়ির লাইন, বিশাল জ্যাম, গাড়ি ধীরে ধীরে এগোচ্ছে। এক কথা বেশ কষ্টকর অভিজ্ঞতা। তাই যারা এই রুটে যাচ্ছ, দীঘা, শান্তিনিকেতন বা বোম্বে রোড, দিল্লি রোড ধরে, তারা অবশ্যই একটু সতর্ক হয়ে বেরিয়েও, সময় হাতে নিয়ে বেরোনোই ভালো, কারণ জ্যামটা কিন্তু সত্যিই অনেক বেশি। যাই হোক, এই ছোটখাটো বাধা পেরিয়েই আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। সামনে আরো অনেক সুন্দর মুহূর্ত, নতুন নতুন অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, এখান থেকে শুরু হয়ে যাক আমাদের শান্তিনিকেতনের ট্রাভেল ব্লগ। আশা করি আজকে ব্লগটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো শক্তিগড় চলে এলাম, আর এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6:30। আমাদের যদিও একটু বেরোতে লেটই হয়েছে, হঠাৎ করে ঠিক হয়েছে, অ্যাকচুয়ালি কালকে আসার কথা, তো তার মধ্যে সাঁতরাগাছিতে জ্যাম। এখন এসছি ল্যাংচা জংশন, এখানে একটু চাটা খেয়ে আবার এগিয়ে যাবো। এখানে মা আর বাবা নিচে দই বড়া আর আমরা নিচে স্যান্ডউইচ রাই কাটছে। স্যান্ডউইচ নিয়ে নিয়েছি, বাইরে এসে খেতে হচ্ছে, কারণ কোকো আছে এখানে, ওর কোকোকে নিয়ে দাঁড়িয়ে আছে, ভেতরে তো ঢুকতে দেবে না। নাও, তো আমাদের এখানে হয়ে গেল চা খাওয়াই কোকো। এবার সোজা একদম সোনাঝুরি। একটা করে হয় কোনোদিন। আজকে আমরা গিয়ে ফার্স্টে সেরকম কোনো আগে থেকে তো আমাদের শকুন্তলা বুক করা ছিল, কিন্তু হঠাৎ করে যদি আজকে আসবো ঠিক করা আছে, শকুন্তলা আজকে আর রুম নেই, কালকে বুকিং আছে শকুন্তলায়। তো আজকে আমরা থাকবো হচ্ছে লাতে, দেখি কিরকম কি, যদি তো কোনো থাকিনি, দেখা যাক। শক্তিগড় পেরিয়ে প্রায় 2 ঘন্টা লম্বা জার্নির পর ফাইনালি পৌঁছে গেলাম শান্তিনিকেতনের সোনাঝুরিতে। আর এবারে ট্রিপটা কিন্তু একটু স্পেশাল, কারণ
আগের দিন আমরা শকুন্তলা ভিলেজ রিসোর্টে ঘর পাইনি, তাই এবারে একদম নতুন একটা জায়গা ট্রাই করছি, লা সোনাঝুরি রিসোর্ট। রিসোর্টে ঢুকতেই প্রথম ইমপ্রেশন অনেস্টলি দারুণ। চারিদিকে একদম শান্ত পরিবেশ, সবুজে ঘেরা, আর সেই শান্তিনিকেতনের ক্লাসিক ভাইবটাও কিন্তু পুরো ফিল করা যাচ্ছে। কিন্তু শুধু বাইরে দেখে তো আর সব বোঝা যায় না। তো চলো তোমাদের নিয়ে যাচ্ছি ভেতরে, পুরো রিসর্টটা ঘুরে দেখাবো, রুম কেমন, ফ্যাসিলিটি কেমন আছে সবকিছু। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি আমার অনেস্ট রিভিউটাও দেবো। ঢুকে গেছে এখানে রিসেপশন। বেশ বড় হোটেলটা, আর এখানে একটা সুইমিং পুলও আছে। সামনে রবীন্দ্রনাথের একটা সুন্দর স্ট্যাচু করা, আর আরো সামনে গেলে হচ্ছে রামকৃষ্ণদেব, সারদা মা আর স্বামী বিবেকানন্দেরও সমস্ত মূর্তি করা আছে। হোটেলটার ভাইবসটা কিন্তু বেশ সুন্দর, বেশ সুন্দর হোটেলটা। হোটেলটার মধ্যে একটা শান্তিনিকেতনে এসেছি সেই ফিলিংসটা কিন্তু আছে, মানে বেশ ভালো সাজানো গোছানো, একটা সুন্দর পরিবেশ, ফরেস্টও লাগছে, যেটা মানে সোনাঝুরি আর কি, যেটা মেন আর কি, একটা হালকা জঙ্গলের মধ্যে থাকা, সেই ভাইবটা এই হোটেলে পাচ্ছি আর কি, বেশ ভালো। তো আমাদের এই মন্দিরের ডান সাইডে একটা, বাঁ সাইডে একটা রুম দিয়েছিল, কিন্তু রুমগুলো এত মানে একদম ভেতর দিকে হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা চেঞ্জ করে এই মন্দিরের সামনে নিলাম। এখানে আমাদের রুমটা আছে, এই যে এই যে রুম নাম্বার তো দেওয়া দেখছি না, এই রুম নাম্বার কত? 109 নম্বর রুম। আর এই হচ্ছে রুম। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম সব দেখতে হবে। আমি ওয়াশরুম দেখেছো কোকো? সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনা ময়। সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখী। গুড মর্নিং। তো কালকে ব্লগটাই কন্টিনিউ হচ্ছে।
তো সকালবেলা আমাদের এই হোটেল থেকে এত সুন্দর লাগছে পরিবেশটা, চারিদিকে সবুজ। আর এই হোটেলটা আজ অব্দি তো কোনো থাকিনি, তবে নাম শুনেছিলাম বেশ ভালো। তো এখন একটু সামনেটায় যাচ্ছি, একটু চা খাই। আর আজকে তো অনেক কিছুই প্ল্যানিং আছে। আজকে কিন্তু এখানে মানে আমরা সোনাঝুরিতে থাকবো, তবে শকুন্তলা। তো চলো, তো হোটেল থেকে বেরিয়ে সামনে এসে একটুখানি সামনেই একদম একটা চায়ের দোকান আছে এখানে। আর এই রাস্তাটা সোজা গিয়ে উঠছে হাটে। আমরা চা নিয়ে নিলাম আর মেরি বিস্কিট। আর এই যে আমাদের হোটেল লা সোনাঝুরি। চার ডবল চা মানে আমরা কাপে খাই বাড়িতে, কিন্তু এখানে লিকার চা পেলাম না, তো দুধ চাই খেতে হচ্ছে। আমরা ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি পুরি সবজি। এখানে এক প্লেট পুরি সবজি নিল 75 রুপিস। আর দুটো পরোটা আর একটা সবজি নেবে, খেয়েছি 175। শুনে অবস্থা খারাপ, দুটো পরোটা নাকি 175, কোনো মানে হয়? তো আমরা এখন এখান থেকে এবার চেক আউট করবো। আর আজকে তো আমাদের শকুন্তলার বুকিং আছে, ওটা আগে থেকেই করা ছিল। আর যাকে লা রিসোর্টটা কিন্তু বেশ ভালোই লাগলো, একদিন হঠাৎ করে এসে থেকে খারাপ লাগলো না, পরিবেশটা বেশ ভালো। আর এখন আমরা যাবো হচ্ছে কঙ্কালীতলায় পুজো দিতে। স্নান টান করে সবাই একদম পরিষ্কার জামা কাপড় পরে রেডি হয়ে গেছি। আর কঙ্কালীতলায় পুজো দিতে যাব এখন। মায়ের জন্য ওখান থেকে একটা শাড়িও কিনে এনেছিলাম। তো চলো, আর আজকে ব্লগটা আর কি এখানে এন্ড করে দেবো, কারণ কাল থেকে ব্লগটা কন্টিনিউ চলছে। তো ব্লগটা এখানে এন্ড করব। আর হ্যাঁ, তো চলো নেক্সট ব্লগে কঙ্কালীতলার পুজো, হাট সব কিছুই আসবে। তো নেক্সট ব্লগের জন্য অপেক্ষায় থাকো। তো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো আজকের মতো এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।